মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে শুরু হয়েছে টোটো তালিকাভুক্তিকরণ কর্মসূচি। তাই এই কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার দ্বিতীয় দফায় টোটো তালিকাভুক্তকরণের শিবির আয়োজন করল পুরাতন মালদা পৌরসভা। এদিন এই শিবির অনুষ্ঠিত হলো পুরাতন মালদা পৌরসভার সামনে। উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ, শত্রুঘ্ন সিনহা বর্মা, পরিবহন দপ্তরের আধিকারিক সম্রাট শেখ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে পুরাতন মালদা পৌরসভা এলাকায় চলাচলকারী অনুমোদনবিহীন টোটোগুলিকে তালিকাভুক্তকরণ করেন। সরকারি পোর্টালে টোটোর নাম নথিভুক্ত করে টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নম্বর প্রদান করেন বলে জানা গেছে, যাতে আগামী দিনে রাস্তায় টোটো চালানোর ক্ষেত্রে টোটো চালকরা কোনো সমস্যায় না পড়েন। জানেন যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে পরিবহন দপ্তরের ব্যবস্থাপনা সারা পশ্চিমবাংলার সাথে সাথে মালদা পৌরসভাতে যেসব আনঅথরাইজ যে টোটো রয়েছে, যাদের সরকারিভাবে কোনো পারমিশন নেই, রেজিস্ট্রেশন নেই, এবং তাদের জন্য আমরা মালদা শহরে তাদের ক্যাম্প করছি এবং সেই সময় সমস্ত আনঅথরাইজড তাদেরকে এখানটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দিয়েছি। এর ফলে কী হবে, আগামী দিনে তাদের যে বিগত দিনে দেখেছিলাম যে তাদের সমস্যা হচ্ছিল, রোডে পারমিশন ছিল না, রেজিস্ট্রেশন ছিল না, প্রশাসনিক হ্যাকেল হতে হতো, কিন্তু আগামী দিনে তাদের আর প্রশাসনিক হ্যাকেল হতে পারবে না। বয়স 70 ছুঁই। গ্রামের মানুষদের কাছে তিনি হাকিম চাচা নামে পরিচিত। এসআইআর আবহে এই হাকিম চাচাই গ্রামবাসীদের কাছে এখন হয়ে উঠেছেন মুশকিল আসান চাচা। কারণ তিনি গ্রামের মোড়ে টেবিল পেতে বসে এসআইআর ফর্ম পূরণে সহযোগিতা করছেন গ্রামবাসীদের। বলা বাহুল্য, গ্রামবাসীদের এসআইআর ফর্ম পূরণ করে দিচ্ছেন নিজ হাতে। তবে কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, পুরোপুরি ব্যক্তিগত ভালো লাগা এবং গ্রামবাসীদের ভালো করার মানসিকতা থেকে। মুশকিল আসান এই হাকিম চাচার পুরো নাম মোহাম্মদ হাকিমউদ্দিন। বাড়ি মালদার চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বলরামপুর বুথ এলাকায়। সেই এলাকার মোড়েই তিনি গত 3-4 দিন ধরে টেবিল পেতে বসে গ্রামবাসীদের একের পর এক এসআইআর ফর্ম পূরণ করছেন, ফর্ম পূরণে সহযোগিতা করছেন। এই উদ্যোগ প্রসঙ্গে মোহাম্মদ হাকিমউদ্দিনকে প্রশ্ন করা হলে তিনি জানালেন, গ্রামের অনেক মানুষ লেখাপড়া জানেন না, অনেকের পরিবারের সদস্যরা আবার বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে গেছেন। সেই সমস্ত পরিবারের মহিলারা এসআইআর ফর্ম নিয়ে বেকায়দায় পড়েছেন, ফর্ম পূরণ করতে পারছেন না, ওর কাছে ছোটাছুটি করছেন। গ্রামবাসীদের এই হয়রানি দেখে তিনি এগিয়ে এসেছেন। স্থানীয় বিএলওর কাছে এসআইআর ফর্ম পূরণের নিয়মাবলী খুঁটিয়ে জেনে বুঝে গ্রামবাসীদের ফর্ম পূরণ করতে সহযোগিতা করছেন। যারা ফর্ম পূরণ করতে পারছেন না তাদের ফর্ম পূরণ করে দিচ্ছেন। এতে গ্রামবাসীদের উপকার হচ্ছে, আর এই উপকার করার মধ্য দিয়েই তিনি মানসিক শান্তি খুঁজে পাচ্ছেন। এটা আমার একটা মনে হচ্ছে একটা হবি বা লেখালেখির যে আমার হবি ব্যাপারটা, সেটা মানে বসে না থেকে কিছু জনগণের জন্য উপকার হয়। আমি সকাল 8টা থেকে একদম 5টা পর্যন্ত ধরেন এরকম ব্যাপারটা, রাত্রিও পর্যন্ত কাজে, রাত্রি আমার বাসায় কেউ লোক যায়, বাসায় পর্যন্ত করে দিই আমি। সমস্যাটা অনেকেই সবই জানছে, নিরক্ষর যারা বিশেষ করে তারা ওই সম্পর্কের জায়গায় আটকেছে, সেখানে তাদের সঙ্গে সমালোচনায় করে তাদের বুঝিয়ে দিয়েছি যে এই যে যাদের 2002 যাদের নাম নেই তাদের আসলে নিতে হবে পিতা ঠাকুরদাদা বা এদের নিতে হবে। তো ওদের কাছ থেকে তোমার নামটা নিয়ে ওদের সঙ্গে তোমার যে সম্পর্কটা কী সেই সম্পর্কটা তুলতে হবে। সম্পর্কের জায়গায় পিতা লিখতে হবে, ওখানে অন্য কোনো কিছু লিখলে হবে না। এই ব্যাপারটা বুঝিয়ে নিয়ে আমি আমার কলমে চালাই। পূরণ করতে পারেনি, আমরা যখন আর কি মোড়ে আসলাম, একটা বয়স্ক লোক হাকিমউদ্দিন সাহেব আর কি, উনি আর কি এখানে বসে ফর্মগুলো ফিল আপ করছে। ওনার কাছে আমরা ফর্মগুলো জমা করেছি, উনি আপনাদেরকে ফর্মগুলো আমাদেরকে দিচ্ছে পূরণ করে। না বিনামূল্যে দিচ্ছে। তিনি পাড়ার এবং গ্রামের আর কি মানে উপকারের জন্য বসেছে, বৃদ্ধ মানুষ, শিক্ষিত মানুষ, উনি ওর কাছ থেকে আমরা সব কিছু মানে ফর্মগুলো পাচ্ছি।